কুকুরের গলায় যেরকম রশি পেঁচিয়ে রাখা হয়, যেটা আমার কুকুর, কোথাও যাবে না, এটা এরকমভাবে তারা বাধা আছে, যাবে না কোথাও। মালিক যখন বলবে ঘেউ কর, তখন ঘেউ করবে। এই কিছুদিন আগে কাতারের বিরুদ্ধে একজন এসে বলল এটা বাজে দেশ, তখন 3টা দেশ তার সঙ্গে দিল। এই কয়েকদিন আগের কথা বলছি, জাস্ট কয়েক মাস আগের। বড় হুজুর যখন বলেছেন এটা বাজের দেশ, আমরাও বলছি এটা বাজে দেশ। সমস্ত চুক্তি কি নাম সম্পর্ক বাতিল করা হলো। আমি 91-এর কথা বলছি, হয়তো নতুন প্রজন্মের অনেকের জন্য কঠিন হচ্ছে ব্যাপারটা বুঝতে, কিন্তু 4 মাস 5 মাস আগের ঘটনা বলছি। একজন মহাশক্তিধর লোক এসে বললেন যে এই কাতার হচ্ছে সমস্ত শয়তানের মূল। তখন 3টা মুসলিম অধ্যুষিত দেশ বললেন হ্যাঁ হ্যাঁ হুজুর যা বলেছেন এটাই ঠিক, এটাই ঠিক। নিজের মুসলমান ভাই, কালকে পর্যন্ত যার সাথে তুমি ব্যবসা করেছো, কালকে পর্যন্ত যে তোমাদের স্বার্থ রক্ষার জন্য কথা বলছিল, তাকে যখন সে খারাপ বলে গেল, তোমরাও খারাপ বলা আরম্ভ করলে। এর চেয়ে বড় গোলামি আর জগৎ দেখেছে কখনো? আদর্শহীন, নীতিহীন, মেরুদণ্ডহীন। ঠিক একই ঘটনা 1991 সালে ঘটেছিল। 13টা মুসলিম অধ্যুষিত দেশকে ডিঙিয়ে ইরাককে ভর্তা বানানো হয়েছিল, এবং কেউ রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই। যারা জিহাদ 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 বলতো, বাংলাদেশের মাটিতে যারা জিহাদ জিহাদ বলে বেড়াতো, বরং ইরাকের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বলে ইনকিলাব পত্রিকা বিখ্যাত ছিল, তারা লিখে দিয়েছে প্রথম পৃষ্ঠায়, দোয়ায়ে ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আর জিহাদের নামও নেয় না, দোয়া ইউনুস শুরু হয়ে গেছে তখন পড়া। ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় তখন এই দোয়া ছাপানো হয়েছে। আর যেই জেহাদি ফিতনার সময়, মানে জেহাদের পরীক্ষার সময় আসলো, তখন ওনারা সব ভালো হয়ে গেছেন, এখন দোয়া করেন, কোনো কিছু করার নাই। এবং সবার সামনে ধ্বংস করা হয়েছে ইরাককে প্রথমবার 1991 সালে। হুজুরের সেই খুতবাগুলো পড়েন 1991 সালের, একটা পুরো বই, সিরিজ অফ খুতবার অনুবাদ। সেখানে যা যা প্রেডিকশন আছে হুজুরের সব খুলেছেন। বলেছেন এখনও তো কিছু হয় নাই, হওয়া বাকি আছে। এখন এদের টার্গেট হবে হয় সিরিয়া, না হয় ইরান। কেননা সিরিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনী রাখে মধ্যপ্রাচ্যের, এবং সবচেয়ে ক্লোজ ডোর কান্ট্রি। আর তার হলে ইরানকে এরা ধ্বংস করবে। 1991-এর প্রেডিকশন আজ জগৎ সাক্ষী দিচ্ছে। এই মুহূর্তে যখন আমরা আলাপ করছি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি ব্যালেন্সটা নষ্ট হয়, যেটা এখন কোনো মতে সিরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সিরিয়ার মাটিতে, ওটা যদি একবার ধ্বংস হয়, তাহলে সিরিয়া তো যাবেই, এরপরে সোজা এসে ইরানের মধ্যে ঢুকবে। এটার জন্য সৌদির রাজপুত্র এবং রাজা 2 জন বসে আছেন যে কবে আমাদের কলিজা ঠান্ডা হয়, ইরানকে ধ্বংস করে এরা। আমরা ইরানের ধর্মমতের সাথে একমত পোষণ করি না, অর্থাৎ তারা শিয়া মতবাদের অধিকারী, আমরা এই শিয়া মতবাদের সাথে একমত নই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ, এবং আমরা 4 খলিফার অধীনস্থ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণকারী 4 খলিফা। কিন্তু তাই বলে মুসলমান হবার দাবিদার, কলেমায় বিশ্বাসী এক জাতিকে ধ্বংস করবে আমাদের সামনে, আর আমরা এটা আনন্দ করব আর এটাতে সাহায্য করবে, এটা হতেই পারে না। কিন্তু বড়ই পরিতাপ, হাম্মালাতুল হাতাবের জাতি তা করছে, ইন্ধন যোগান দিচ্ছে। হযরত খলিফাতুল মসিহ রাবে বলেছিলেন, হাম্মালাতুল হাতাব মানে হচ্ছে অয়েল প্রডিউসিং কান্ট্রিজ। এখন ইংরেজিতে অনুবাদ করাতে মাথা কাজ করে। তখনকার দিনে লাকড়ির চুলা জ্বলতো, এই জন্য সবাই মনে করছে গাছের লাকড়ি বা যেটাকে খড়কুটার লাকড়ি বলা হয়, সেটাই একমাত্র ইন্ধন। এনার্জি রিসোর্স হিসাবে ন্যাচারাল যে ইয়েটা আছে, কি বলে এটাকে, খনিজ তেল, ব্ল্যাক গোল্ড, যে সমস্ত অঞ্চলে পাওয়া যায়, তারা হাম্মালাতুল হাতাব, অয়েল প্রডিউসিং কান্ট্রিজ, এই পশ্চিমা পরাশক্তি এবং প্রাচ্যের পরাশক্তির তাবেদারি করবে, এবং তাদের গোলামি করবে, এবং তাদের স্ত্রীতে পরিণত হবে, এবং তারা সঙ্গ দেবে এই নষ্ট পরাশক্তির। কিন্তু এদের ভিতরেও অনেক বিচক্ষণ লোক আছে, এদের মধ্যেও অনেক বিবেকবান মানুষ আছে, তারাও মুক্তি চায় এখান থেকে। ফি জিদেহা হাবলুম মিম মাসাদ। হাতাব মানে ইন্ধন যোগান দাতা দেশ, আর মাসাদ মানে হচ্ছে খেজুরের আঁশের পেঁচানো দড়ি। খেজুর কোন দেশে হয়, কোন জায়গায় হয় সারা পৃথিবীতে?
যেখানকার খেজুরের দড়ি সেখানকার ইঙ্গিত করা হয়েছে। হাতাব কোথায় হয়, সবচেয়ে বেশি অয়েল প্রডিউস কোথায় করা হয়, যেখানে করা হয় সেগুলো হাম্মালাতাল হাতাব। অতএব মিডল ইস্ট ক্রাইসিসের সাথে আবু লাহাবের সম্পর্ক, ওয়ার্ল্ড ওয়ার 3 এর সাথে মিডল ইস্ট ক্রাইসিসের ওতপ্রোত নারী সম্পর্ক খুব ইস্তেগফারের এবং বিষয়। এই কারণেই হজরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিনসরুল আজিজ ছুটে বেড়াচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে, যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক ঠেকাও, বিশ্বযুদ্ধ ঠেকাও। কারণ খলিফাতুল মসিহ সানি বলেছেন এক স্থানে, যদি এদেরকে আমরা ক্ষুধামুখী করাতে পারি এবং তওবা করাতে পারি, এবং এদের মধ্যে যে অমানবিকতা তৈরি হয়ে গেছে, অহমিকা এবং আত্মম্ভরিতা, যে আমরা হুনুরে আমরা যা করতে চাই তা করতে পারি, সব কিছু আমাদের অধীনস্থ, আমরা যে একটা সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ, খুব সীমাবদ্ধ শক্তির অধিকারী মানুষ, এই কথা যদি বোঝানো যায় এবং তাদেরকে ক্ষুধামুখী করা যায়, তাহলে দেশ এবং জাতি এবং পৃথিবী রক্ষা পাবে। এই যে চেতনা, এটার থেকে বেরিয়ে এইখান থেকে শক্তি সঞ্চার করে হুজুর খলিফাতুল মসিহ আল খামেস ছুটে বেড়াচ্ছেন, ইনসাফের কথা বলছেন। তা না হলে এইটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা দারসুল কোরআনের এক পর্যায়ে বলেছেন, আমি কাশফে দেখলাম, আমি ইউরোপের বাইরে, মানে ইংল্যান্ড একটা দ্বীপ, আর এর দক্ষিণ পূর্ব দিকটা মেনল্যান্ড ইউরোপ। আমি এই দিক থেকে ইউরোপের মেনল্যান্ডের দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে বড় বড় পাহাড় গলতে দেখছি, আর পাহাড়গুলো গলে গলে পড়ে যাচ্ছে। যেরকম বালির কোনো ঢিপি অনেক বেশি উঁচু করে দেওয়া হয়, যখন আর সামলাতে না পারে তখন ছড়িয়ে পড়ে, গড়িয়ে পড়ে। আমি এরকম একটা দৃশ্য দেখছি, ভুরভুরে শব্দটা ব্যবহার করছেন। আর লোকেরা ধেয়ে যাচ্ছে কীট পতঙ্গের মতো যান বাঁচানোর জন্য, প্রাণ রক্ষার জন্য। প্রলয় ঘটছে, প্রলয়ঙ্কারী দৃশ্য আমি দেখছি, আর দেখছি ইউরোপের দিকে। আর হুজুর বলছেন এটা 1994, 95, 96 দারস। আমি দেখলাম রাতে এরকম হলো। আমাকে বলা হচ্ছে, আপনি কেন বেরোচ্ছেন না, আপনার জন্য তো বিপদ। বলছেন, না, আমার জন্য কোনো বিপদ নেই। আল্লাহ তাআলা আমার জন্য সেই সমস্ত পথ আছেন যেখান থেকে আমি খুব স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে বেরিয়ে যাব। আমার স্ত্রী গাড়িতে বসা, আমার মেয়ে মোনা গাড়িতে বসা, জিনিসপত্র বেঁধে তৈরি করা হয়েছে। আমি গাড়িতে বসলাম, গাড়ি স্টার্ট করলো, দৃশ্য শেষ হয়ে গেল। এটা হলো ওনার কাশফ, উনি নিজে ব্যাখ্যা করছেন। আমার কাছে মনে হয়েছে এই কাশফ থেকে যে প্রথম বিপর্যয় বা প্রথম বিস্ফোরণ রাশিয়ার দিক থেকে ঘটানো হবে। রাশিয়া ইচ্ছাকৃতভাবে করবে, না তাকে বাধ্য করা হবে, নাকি তাকে কোণঠাসা করা হবে, নাকি রাশিয়ার উপরে এমন কোনো চরম শক্তি, চরমপন্থীরা ক্ষমতা পেয়ে যাবে, যার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, দুইটা পরাশক্তির মধ্যে প্রথম বিস্ফোরণটা ঘটানো হবে রাশিয়ার দিক থেকে। এই জন্য খুব করে ইস্তেগফার করা দরকার। কেননা সূরা তোহাতে আল্লাহ তাআলা এই ঘটনা বলেছেন, যার সাথে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিমের সম্পর্ক। এটা বলে শেষ করছি। ইয়াসালুনাকা আনিল জিবাল, সূরা তোহাতে আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন তারা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দিবে, তার আগে প্রলয়ঙ্করী ধ্বংস আসবে। তোমাকে তারা প্রশ্ন করে পর্বত সমান পরাশক্তিদের বিষয়। শব্দ হচ্ছে পর্বতের বিষয়, পাহাড়গুলোর বিষয় তোমাকে প্রশ্ন করে। পাহাড় মানে হচ্ছে বিরাট শক্তিশালী এক ক্ষমতাধর জাতি। ইয়াসালুনাকা আনিল জিবাল, এই যে বড় বড় জাতি আছে যেগুলো মাথা নত করতে রাজি না, তারা যা চায় তাই করছে, তাদের সম্পর্কে তারা তোমাকে প্রশ্ন করে। কুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আমার প্রতিপালক প্রভু সেগুলোকে ধ্বংস করে ছাড়বেন, পরিষ্কার করে দেবেন। ওয়াইয়াজারুহা কান সাফসাফা, পাহাড়ের জায়গায় তোমরা সমতল ভূমি দেখতে পারবে, একেবারে সমান চিকচিকে ভূমি। লা তারাউনা ফিহা আমতাম ওয়ালা ইওয়াজা, উচ্চতাও থাকবে না, কোনো বক্রতাও থাকবে না। সেই দিন আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে তারা সাড়া দিবে। এটা ভবিষ্যৎবাণী সূরা তোহাতে লিখে আছে। আর সেই ভবিষ্যৎবাণীর পুনরাবৃত্তি আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাবের মাধ্যমে সূরা লাহাবের মাঝে করা হয়েছে। কিন্তু আমাদের কাছে আরেকটা অস্ত্র আছে যেটা দিয়ে আমরা বশ মানাতে পারি, আর হচ্ছে ভালোবাসা, দোয়া, নৈতিকতা এবং যুক্তির তুখর, যুক্তির অকাট্য অস্ত্র। দাজ্জাল একটা বিরাট পরাশক্তির নাম, কারো কথা মানতে রাজি না।
কিন্তু তার কাছে কিছু জিনিস নাই যেটা আমাদের কাছে আছে। তার কাছে মানবতাবোধ নাই, তার কাছে মূল্যবোধ নাই, তার কাছে আধ্যাত্মিকতা নাই, তার কাছে খোদার সন্ধান নাই, তার কাছে কোরবানির যে স্বাদ সেটা নাই, অকাট্য যুক্তির মাধ্যমে মানুষকে বশ মানানোর ক্ষমতা তাদের নাই, আন্তরিকতা নাই, খোদার প্রেমে আপ্লুত মানুষ যখন মানব সেবা করে তার ভিতরে যে স্বাদ এবং সৌন্দর্য সেটা তাদের কাছে নাই। মেশিনের মতো তারা মানব সেবা করে, কিন্তু তার স্বাদ তারা পায় না। যদি আমরা এই অস্ত্রগুলো প্রয়োগ করি তাহলে মরা মানুষও যেটা হতে পারে। এই জন্য কখনো আমাদের এই তফসির এবং এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ ভবিষ্যৎবাণীর অর্থ এটা নয় যে আমরা কাজ দিয়ে হাত গুটিয়ে বসে থাকবো, ধ্বংসের অপেক্ষা করব, কবে এরা ধ্বংস হয় তারপরে আমরা মাঠে নামবো। তার আগেও প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন আমরা কাজে লাগাতে পারি। হে মানব জাতি, জাগ্রত হও, তোমাদের প্রভু আছেন এবং তিনি জীবিত। তিনি আজও কথা বলেন যেভাবে আগে কথা বলতেন। তিনি বিনা কারণে তোমাদেরকে সৃষ্টি করেন নাই। তোমাদের জীবনের একটা উদ্দেশ্য নিহিত আছে, একটা উদ্দেশ্য নির্ধারিত আছে। তোমরা তার উপাসনা করবে এবং তার সৃষ্টির সেবা করবে, তার ভালোবাসায় আপ্লুত হয়ে এসো, এই জীবন্ত ধর্মে এসো এবং নিজেদেরকে ধন্য করো। যদি এই ডাকে তারা সাড়া দিয়ে ফেলে তাহলে আমরা মানব জাতির আয়ু অনেক বাড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর সৌভাগ্য দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।